আমি যার হাতটা ধরেছি নিঃসন্দেহে তিনি একজন পীরজাদা খানদানি মানুষ। আল্লাহ পাক যেরকম জিসিম দিছেন, তিনি যেমন দৈর্ঘ্যে লম্বা, তার কলিজাটাও এরকম লম্বাই হতে পারে, কারণ তার আন্তরিকতার ব্যাপারে আমরা মুগ্ধ। তিনি নিঃসন্দেহে দুইপুর রহমানদের খেদমতে একজন নিবেদিত প্রাণ। মুআল্লিম দেখেছি, প্রশিক্ষক দেখেছি, খাদেম দেখেছি। বাইতুল্লাহতে, মদিনাতে এইরকম খাদেম আমার চোখে অনেক খুব কমই পড়েছে। উল্লেখযোগ্য একজন খাদেম আমাদের ভাই নিবেদিত প্রাণ হযরত মাওলানা এমদাদুল হক সাহেব। আল্লাহ আমার ভাইকে দুনিয়া এবং আখিরাতে সর্বাবস্থায় ভালো রাখেন। তার যে মনের মাকসাদগুলিকে মাকসাদে হাসান আল্লাহ তাআলা বানায় দেন। জি, আমি কাছে বলবো আমার এই ভাইটাকে আপনারা দেখে রাখবেন। ভাই যখনই ডাক দিবেন আমরা ডাকে সাড়া দেব। বিশেষ করে আগামী আগস্টে তালিমুস সুন্নাহ হজ কাফেলা, রায়হান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ হইতে নামিরা হজ কাফেলা সহ যৌথ উদ্যোগে আমরা বিশাল এক কাফেলা নিয়ে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাব। ভাইয়ের রাহনুমাইতে রাহবারিতে আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ উপস্থাপক, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। উনি যে সুন্দর করে আমাদের নাম উপস্থাপন করেছেন, আমরা তার উপযুক্ত নই। আশরাজিমের মালিকের কাছে যেন আমাদের এই নাম ওইভাবে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, সে তাওফিকে কামনা করছি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসলে মূলত আজকে আমরা এসেছি, ওখানে যে লেখা আছে ভিডিওতে এখন ধারণ করলে অবশ্য বোঝা যাবে রায়হান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এবং নামিরা হজ কাফেলা। এটা আজকে 2024 সালের আজকে কত তারিখ ভাইজান? আজকে 3 তারিখ। কি বার? আজকে হচ্ছে বুধবার। এই বুধবারে এই অফিসটা উদ্বোধন হয়েছে। লোকেশন খুব চমৎকার। লোকেশনটা এত ভালো যে পল্টন টাওয়ারের পাশে জামান টাওয়ারের লিফটের 11তে। তো ওনারা যেভাবে হজের খেদমত করেন, হাজিদের যে খেদমত করেন, এই খেদমতটা আমরা নিজে চোখে দেখে এসেছি মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা। আমাদের এমদাদুল হক সাহেব তিনি যে এত আন্তরিকতার সাথে খেদমত করেন, তিনি বলছেন যে কোনো একজন হাজির খেদমতের মাধ্যমে যদি পরকালে আমরা পার পেয়ে যাই, ইচ্ছেতে বড় বেনিফিট আর কিছুই নেই। তো এখানে যেসব ফিগারগুলি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, ওনারাও এর সাথে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ওনাদের নাম অ্যাড করা হবে। আমাদেরকে আজকে এমদাদুল হক সাহেব বলেছেন যে বাংলাদেশের প্রখ্যাত সুপরিচিত যারা মুফাসসিরে কোরআন আছেন তাদেরকে নিয়ে একটি বোর্ড গঠন করা হবে, শরিয়া বোর্ড গঠন করা হবে, উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। আপনারা ইনশাআল্লাহ এখানে আসলে ভালোভাবে উমরা করতে পারবেন, হজ করতে পারবেন, একে অপরকে নিয়ে এই খেদমতের সাথে অ্যাড হয়ে যাবেন, দাওয়াতি কাজ করবেন। এই কামনায় করছি। আজকে ঢাকা রাজধানীর পল্টন টাওয়ার সংলগ্ন জামান টাওয়ারের 11 তলার সেই রায়হান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের উদ্বোধন শেষে এই অফিস থেকে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধম আব্দুল খালেক শরীয়তপুরী, রায়হান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষে অপরদিকে সহযোগী আরেকটি প্রতিষ্ঠান নামিরা হজ কাফেলার পক্ষে হযরতুল আল্লাহ মাওলানা এমদাদুল্লাহ সাহেব, পীরজাদা এমদাদুল্লাহ সাহেব, তিনি আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছেন। দাওয়াতি মেহমান ছিলেন বাংলাদেশের উল্লেখযোগ্য প্রসিদ্ধ মুফাসসিরদের মধ্যে অন্যতম একজন মুফাসসির, আমাদের মরহুম, যার কণ্ঠের আওয়াজের দিকে তাকালে মরহুম আল্লামা আফজাল হোসেন সাইদি সাহেবের কথা মনে পড়ে যায় এবং মরহুম ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেবের কথা মনে পড়ে যায়। এবং আমরা মনে করতে পারি যে আমাদের মুফাসসিরদের লাইনে তাফসিরের জগতে তৈয়ার করে রেখে যাওয়া আমানত খন্দকার আল্লামা মাহবুল হক সাহেব দামাত বারকাতুল আলিয়া, তিনি এখানে উপস্থিত আছেন। এবং উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই, দক্ষিণ অঞ্চলের গৌরব হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের সুযোগ্য জামাতা। ইতিমধ্যে সারা দেশে যিনি আলোচনা করে মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন, আমার খুব স্নেহের আদরের সাগরেদ দোয়ার পাত্র
হযরতুল আল্লামা মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, পাশে আরেকজন আছেন ইন্টারন্যাশনাল হুফাজ, আন্তর্জাতিক হাফেজে কোরআন হযরত মাওলানা হাফেজ কারি আবুল বাশার সাহেব দামাত বরকতুল্লাহ সহ অনেকে আছেন যাদের নাম আমি জানি না, অনেকে উপস্থিত আছেন। তো বিশেষ একটি সাক্ষাৎকারের প্রয়োজনে আমাকে কর্তৃপক্ষের নির্দেশে সাক্ষাৎ নিচ্ছেন। এই সাক্ষাতে আমি এতটুকুই বলবো যে অন্যান্য হাজারো ট্রাভেলসের থেকেও আমাদের নামিরা হজ কাফেলার যে বিষয়টা, এটা একটু ব্যতিক্রম। এর মাধুর্যতা, এটা জাতির জন্য কতটুকু প্রয়োজনীয়তা, আয়োজন বুঝে কি প্রয়োজন করা দরকার, এর দক্ষতা, এর অভিজ্ঞতা, এর যোগ্যতা, সাথে সাথে এমদাদ ভাইয়ের পরিশ্রমে নাই কোনো ব্যর্থতা, আসবেই সফলতা, সেই লক্ষ্যেই এই নামিরা হজ কাফেলা কাজ করে আসতেছেন। রায়হান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন, সাথে সাথে তারিকুস সুন্নাহ হজ কাফেলার জন্য দোয়া চাই। আমিও এবং আমার এই কাফেলা সহ নামিরা হজ কাফেলার একজন সক্রিয় খাদিম হিসাবে তার সাথে জান্নাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নেকভাবে একভাবে কাজ করে যেতে চাই, দোয়া চাই, দয়া চাই। আল্লাহ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আল্লাহ আপনার কতিপয় বান্দা, আল্লাহ আমরা গোলাম, আপনার পাক শহীদের উপর, আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়েছি, সবগুলো আপনি কবুল এবং এর হাদিয়ার ওসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত করে দিয়ে, কবরবাসীদেরকেও মাফ করে দিয়ে আল্লাহ, বিশেষ করে নূর ভাই, আল্লাহ তার আব্বাস, আল্লাহ মাওলানা ইমদাদ, তার আত্মীয় স্বজন যারা যারা কবরে আছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করুন। আল্লাহ যারা মুরব্বী, আল্লাহ আজকের এই অনুষ্ঠানটাকে আপনি কবুল করেন। যারা উপস্থিত হয়েছে আমাদেরকে কবুল করেন। আল্লাহ হচ্ছে আল্লাহ পবিত্র হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সহজ করার লক্ষ্যে আজকে যে আয়োজন করা হয়েছে, আল্লাহ যথাযথভাবে খেদমত করার তৌফিক দিয়ে সেই মন মানসিকতা, সেই ইখলাস, সেই তাকওয়া তাদেরকে দান আল্লাহ, তাদেরকে সেই সুযোগ আপনি ব্যবস্থা করুন। আযাব গজব থেকে আপনি হেফাজত করুন আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ, আপনার গায়েবী খাজানা থেকে তাদেরকে হেফাজত করুন আল্লাহ। পবিত্র মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, আল্লাহ আমাদেরকে জিয়ারতের ব্যবস্থা করুন আল্লাহ, আপনার হাবিবের রওজা জিয়ারতের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আজকে রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর সাথে আরেকটা যে নামিরা হজ, আল্লাহ এই দুটাকে আপনি কবুল করেন দুইটার সত্ত্বাধিকারী, তাদের মনের মিল আপনি তৈরি করেন তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের সাথে আল্লাহ তাদেরকে কাজ সম্পন্ন করার তৌফিক দান। সর্বোপরি আপনার ঘরের যে আল্লাহ মেহমানদের খেদমত করার তৌফিক দান। আল্লাহ আমরা এখানে আসছি, আমাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ, আপনার দুনিয়াতে কত স্বপ্নে দেখলাম, আল্লাহ আপনার হাবিবকে স্বপ্নে আমাদেরকে দেখার ব্যবস্থা আল্লাহ, আপনার হাবিবের রওজা জিয়ারতের ব্যবস্থা করে দিন আল্লাহ, আমাদেরকে খুশি হয়ে যান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যতদিন দুনিয়া রাখেন ঈমান ও আমলের সাথে রাখিয়ে, যারা অসুস্থ আছে সকলকে শিফা করে দিন আল্লাহ, সকলকে শিফায়ে কামিল আজলা নসিব করে দিন আল্লাহ। আমাদের মুখে জারি করে দিন ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেন এটাই দোয়া করি যে আমাদের এমদাদ ভাইয়ের বড় ভাইকে, নামটা ডক্টর এনামুল হক সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। এবং তারপরে এখানে অনেকেই যারা হজের সাথে উমরা হজ কাজে জড়িত, সবার সাথে আলহামদুলিল্লাহ আমার পরিচয় আছে। তো সবার সাথে বলবো সততা, আমানতদারি, ইখলাস, তাকওয়া থাকলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য আসে। আর মিথ্যা প্রতারণার মধ্যে ধ্বংস, কি ভাই ধ্বংস। এবং সততা থাকলে আপনাকে অবশ্যই আপনার গন্তব্যস্থল পাওয়ার ইজ নাথিং উইথআউট কন্ট্রোল। নিয়ন্ত্রণ শক্তি আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছে, আপনি যেখানে প্রয়োগ করেন। সেই কথার হাদিসটি আপনার মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি যৌথ ব্যবসা করে
তাতে যদি দুইজন যদি সিদ্ধান্ত নেয় ব্যবসা আল্লাহর নামে যে কোনো ব্যবসা শুরু করি আমরা সর্বপ্রথম মহান আল্লাহর কথা স্মরণ করি। এটা করে যাব যতদিন এই পৃথিবী আছে, ততদিন আমরা আমাদের এই ব্যবসাটা হালালভাবে, সৎভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পূর্ণ হতে পারে আগামী দিনটার জন্য। আপনার আশা করি আগামী দিনগুলা আপনাদের সাথে নিয়ে সবাই মিলেমিশে একসাথে একটি মহান আল্লাহ যেন আমাদের সকলকে কথা আমরা বলি, বিশেষ করে আমার শেখ ও মুর্শিদ যিনি অধ্যক্ষ মিজানুর চৌধুরী দেওয়ান হযরত একটি কথা বলেন যে বাবা, হক নিয়ম, হক কাজ, হক তরিকা। হক নিয়ম, হক কথা, হক কাজ, হক তরিকা, এই চারটা যদি হক হয় কিন্তু আমার কথাটা না হোক, আবার আমার নিয়ত হোক, কথাও হোক কিন্তু কাজটা না হোক, হোক কাজও হোক, কথাও হোক কিন্তু তরিকা রাস্তাটা না হোক। এরকম যে অল্প টাকা গোটা তবে 5 ওয়াক্ত হেরেম শরীফের নামাজ পড়াবো কিন্তু লাস্টে দেখা গেছে যে এমন আমরা হালত বলতেছি। আমরা এই ধরনের কথা বললে এক ধরনের কিছু ব্যক্তি বসেন, এসব পাণ্ডিত্য অর্জন করছে বলে হ্যাঁ তারা গীবত করতেছে। আর এটা গীবত কোনটা করতে হবে? একটা হলো গীবত, একটা হলো হালত। আমলের হালত এক জিনিস আর গীবত এক জিনিস। আমি তো এটা গীবত বলতেছি না, আস্থা ব্যক্ত করতেছি যে আপনি নিছেন 1.5 লক্ষ টাকা, 1,40,000 টাকা, 1,35,000 টাকা, আপনি যা যা বলছেন হিসাব টেনশন করবেন না, যত দূর তত নূর। এই কথা তো বাটপারিতা মানে বক্কর সরকারের সবচেয়ে বড় কথা কয় না। হেতারও ভালো, কাজও ভালো কিন্তু তরিকাটা হইলো না হোক। এই ধরনের হইছে বিদায় আজকে আমরা ভুক্তভোগী। তো কাজেই আমরা বিশ্বাস করি যে আমাদের মাওলানা আমদাদ সাহেব তার বড় ভাইয়ের মাথা হাতে চলে এবং তিনারা ভাইরা যারা আছেন আসলে সময় কম, এজন্য বিস্তারিত কথা আমি বলতে পারতেছি না। আর কারোর সামনে কারো প্রশংসা করা মানে তাকে এবারে মুনাজাত দেবে আর আপনারা হাজির হয়েছেন। এর প্রচার প্রসার চতুর্দিকে যাতে ছড়িয়ে পড়তে পারে, এর দায়িত্ববোধকে আমরা মাথায় নিয়ে সামনে অগ্রসর হব। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তৌফিক দিক, জোরে বলুন আমিন। এখন মহান আল্লাহর দরবারে দোয়া মুনাজাত পরিচালনার জন্য আমাদের সেই খুরুল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর মুহাক্কিক আলেম, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ যেন গোমরা না হয়, তার উপরে হেড়া গুহায় নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, আরো বলি চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষেরও সাথে নেই কোনো মানুষের মিল। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। আমাদের আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের মধ্যে যে তারুণ্যতা এবং শৈল্পিক মনোভাব, সুর, কণ্ঠস্বর, ফুল, এগুলিকে যারা ভালোবাসে না ওরা যে কোনো মুহূর্তে মানুষ খুন করতে পারে। কথা ঠিক। এই জন্য আমাদের আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের কণ্ঠ থেকে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে একটি হামদ বারি তালা শুনেছি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ওনার কণ্ঠকে আজীবনের জন্য দিনের খাতিরে মঞ্জুর করুক। আমরা যে করা উজ্জীবিত করা, হাসির জন্য ওঠানো যে একটা মনোভাব, এটা আলহামদুলিল্লাহ আমাদের
শরীয়তপুর সাহেবের মধ্যে এটা আছে আলহামদুলিল্লাহ। এই যেমন আপনি দেখছেন ক্যামেরাম্যানটা কিন্তু খুব হয়ে গেছেন, অল্প সময়ের ভিতরে কিন্তু দেখেন উত্তেজিত করে ফেলছে। খানার পরে যে এরকম উত্তেজিত হবে এটা আমরা আশা করতে পারি। আলহামদুলিল্লাহ। এখন কথা বলছেন মাওলানা বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির কোরআন এবং বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন, বিশেষ করে প্রবাস জীবনে যারা থাকেন তাদের অন্তরের একজন বক্তা, প্রসিদ্ধ মুফাসসির হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের সুযোগ্য জামাতা। কথা বলবেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের যতই দেখি দিন যায়, মানুষের বয়স যেমনিভাবে বাড়তে থাকে, আমরা হয়তো ভাবতে পারি যে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব সেই জন্মের পর থেকেই তার এই সুর গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গায় আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের যেই সুর আমরা শুনেছি, দিন যত যাচ্ছে, আজকে বিশেষ করে এই পল্টন জামান টাওয়ারে এখানে উপস্থিত আছেন আরেকজন বিজ্ঞ ওলামায়ে কেরাম, যাকে আপনারা সবাই চিনেন, অনলাইনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দিনী লাইনে খেদমত করে যাচ্ছেন। তিনিও আমাদের একজন আস্থাভাজন ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব। আজকে এই জামান টাওয়ারে যে একটা ট্রাভেলস আর রায়হান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই লিমিটেডের উদ্যোগে অফিস উদ্বোধন অনুষ্ঠানে মুহূর্তের ভিতরে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুর মহান মালিকের হামদের মাধ্যমে যে পুরা মজমাটাকে জমিয়ে দিয়েছেন, এজন্য আমরা সবাই তার জন্য দিল থেকে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। তার হায়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুক। তার দ্বীনি খেদমতগুলো আরো বেশি বেশি আঞ্জাম দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। এবং খন্দকার সাহেব হুজুরের জন্য দোয়া চাই, উপস্থিত সমস্ত ওলামায়ে কেরামের জন্য দোয়া চাই। বিশেষ করে যে রায়হান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আজকের এই ওলামায়ে কেরামকে জমায়েত করেছে, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং সম্মানিত ব্যক্তিবর্গ যাদেরকে উপস্থিত করেছেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, বিশেষ করে মাওলানা ইমদাদুল হক সাহেবকেও কবুল করুক।